হাই বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বাংলার তাজমহল। তো আমরা এখন বাংলার তাজমহলের পিরামিডের একটা অংশ আছে, আমরা এখন পিরামিডের যে অংশটা আছে ওইটাতে ঢুকবো, দেন আমরা তাজমহলে ঢুকবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, কনসিডার নাই টিকিট 200 টাকা করে। পিরামিড এবং তাজমহল, পিরামিড এবং তাজমহল দুইটা টিকিট একসাথে 200 করে। আমরা টিকিট নিয়ে নিলাম, চলেন আমাদের সাথে। বন্ধুরা, এটা আসলে রাজমণি ফিল্ম ইন্ডাস্ট্রিজের যিনি ওনার, তিনি করেছেন। আসলে এইখানে পিরামিডের অংশ, মিশরের যে পিরামিড আছে ওইটারই একটি প্রতিচ্ছবি, আর ওইখানে হচ্ছে আগ্রার যে তাজমহল আছে তাজমহলের একটি প্রতিচ্ছবি তৈরি করেছেন আর কি বাংলাদেশে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। 2016 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড। বন্ধুরা, এই যে বাংলার যে পিরামিড আছে এখানে আমরা চলে আসছি। তো এখন আমরা এটার ভিতরে প্রবেশ করি। পিরামিডের ভিতরে প্রবেশ। এখন আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি। এই যে মমি রাখা আছে অনেক, ভিতরটা একদম বিটফুটে অন্ধকার করে রাখা হয়েছে। এই যে এগুলা মমি, আসলে মমির প্রতিচ্ছবি আর কি। ফারাওদের মমি আর কি। আসলে পিরামিডের ভিতরে এসে আমার মনে হচ্ছে যে আমরা মিশর চলে এসেছি। এই যে এগুলা হলো ফারাওদের অলংকার, মহারানীদের অলংকার। তো বন্ধুরা, আসলে এইগুলা সব কিছুই কাল্পনিক, এগুলা কিন্তু অরিজিনাল না। এই যে এইখানে আমি যদি দেখাই ফারাওদের ব্যবহারের যে তৈজসপত্র, এগুলা আসলে এগুলা ওইটারই প্রতিচ্ছবি। এখন আমরা বেরিয়ে যাব পিরামিড থেকে। তো সঙ্গেই থাকুন। পিরামিডের ভিতরে সংরক্ষিত রাখা মমিগুলির তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। এখানে আছে প্রাচীনকালের রাজা রানীদের পরিধেয় পোশাক এবং তাদের ব্যবহৃত মণিমুক্তা তৈজসপত্র অলংকার। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমণি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এসব তৈরি করেছেন। বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্ম জাদুঘর ও ডিজিটাল সিনেমা হল। এই পিরামিড দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থীরা ভিড় জমায় এই জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজানের নাম কি? আমাদের
তো জাহাঙ্গীর ভাই তো এখানে না? কি অবস্থা এই যে এখানে যে রাজমণি পিরামিড এবং আপনার যে আগ্রার তাজমহল, ওইটা দেখতে কেমন দর্শনার্থী আসে প্রতিদিন? হ্যাঁ, ইনশাল্লাহ আপনার যতটুকু সামনে শীত ততটুকু অনেক আছে। আর আপনার শুক্র শনিবার বেশি ভিড় থাকে এখানে। আচ্ছা। তো আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। স্বপ্নের তাজমহল বাস্তবে দেখবো, এই মিশরের পিরামিড দেখে তো ভালো ভালো খাবার যদি খেতে ইচ্ছা হয়, আমাদের বন্ধু রেস্তোরাঁ আছে, ওই দিনে সবাই আসতে পারেন। তার মধ্যে রয়েছে ভালো খাবার। বন্ধু রেস্তোরাঁ, হ্যাঁ, এখানে আপনাদের এখানে কি কি খাবার? আপনার খাবার আইটেম থাকে আমাদের বাংলা খাবার, সাদা ভাত, মোরগ পোলাও, কাঠি ভর্তা, আলু ভর্তা, দেশি সবজি, গরু মাংস ভুনা, চিংড়ি মাছ, রুই মাছ, ফিশ মাছ, ফ্রাইড রাইস, লাচ্ছি, ফুলকপি, বার্গার, নুডলস, পিকনিকের যে কোনো অর্ডার নিয়ে থাকি। এগুলা কি সব তৈরি থাকে না আগে? এগুলা আমাদের শুক্র শনিবার রেডি থাকে, আর বাকি দিনগুলোতে আমরা খাবার মানের উপর কম পাকানো হয়, আর অর্ডার দিলে আমরা বেশি বেশি পাকাই। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এতক্ষণ মিশরের আদলে যে পিরামিড বানানো হয়েছিল ওইটা দেখছি, এখন আমরা দেখবো আগ্রার তাজমহল। আসলে আগ্রার তাজমহল না, এটা বাংলার তাজমহল। আগ্রার তাজমহলের আদলে বানানো হয়েছে। এই যে দেখুন, এখান থেকে এর যে মিনার আছে ওইটা দেখা যাচ্ছে। তো চলুন আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি বাংলার তাজমহলে। তো আসুন দেখুন, এখন আমরা প্রবেশ করব বাংলার তাজমহলে। এটা হচ্ছে মূল ফটক। এই যে এইখানে থেকে তাজমহলের কিছু অংশ দেখা যাচ্ছে। তাজমহলের যে স্তম্ভ আছে, 4টি স্তম্ভ, দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, বাংলার সেই তাজমহল, রাজমণি ফিল্ম ইন্ডাস্ট্রি যে ওনার এটা করেছে আসলে। বাংলার তাজমহল হলো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাবো সোনারগাঁয়ে অবস্থিত। প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন। এটি এর হুবহু প্রতিরূপ। তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রকল্পটির ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা। প্রতিদিন এটি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এবং তাজমহল ও পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয়, যার মূল্য 200 টাকা। তাজমহলে যেতে হলে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী যে কোনো বাসে উঠতে হবে। এরপর বরপা বাস স্ট্যান্ড নামতে হবে। ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি 10 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারবেন তাজমহলে। এছাড়াও ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁগামী যে কোনো গাড়িতে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে যেতে পারেন। ভাড়া পড়বে 20 টাকা। সেখান থেকে সিএনজি করে জনপ্রতি 25 থেকে 30 টাকায় ভাড়ায় পৌঁছে যাবেন বাংলার তাজমহলে। বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে। আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের 4 কোণে 4টি বড় মিনার রয়েছে, আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান।
বাংলার তাজমহলে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, যেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারবেন। বাংলার তাজমহলের কাছেই নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য এবং 250 আসন বিশিষ্ট সিনেমা হল এবং সেমিনার কক্ষ। এছাড়াও তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ আরো বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। আহসানুল্লাহ মনির একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে রয়েছে, তাদের আসল জিনিসটা দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরো 6 বার দেখেন, পরে একদল স্থপতি নিয়োগ করেন। বন্ধুরা, সোনারগাঁর সেই বাংলার তাজমহল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ট্রাভেল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।